বন্ধুরা, একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের আমাদের ভিডিওর বিষয় হলো যে কানেক্টেড ওয়াইফাই, মানে যে ওয়াইফাইতে আমাদের মোবাইল একবার কানেক্টেড হয়ে গেছে বা আমাদের পিডিএ ডিভাইস একবার কানেক্টেড হয়ে গেছে, সেই ওয়াইফাই এর পাসওয়ার্ড আমরা কিভাবে দেখব। যদি ভবিষ্যতে আমরা আবার ওয়াইফাই এর সাথে কানেক্ট করতে যাই, তখন পাসওয়ার্ডটা যে আমরা ভুলে গেছি, আমরা যদি মনে না রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের পক্ষে সমস্যা হবে যে ওই পাসওয়ার্ডটা কিন্তু আবার খুঁজে বার করতে হবে আমাদের। যদি পাসওয়ার্ডটা খুঁজে বার না করা সম্ভব হয়, তাহলে পাসওয়ার্ডটা আমরা কোথায় গিয়ে দেখতে পাবো? যারা এটা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা। যারা জানেন না তাদের জন্য। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথম কথা হলো যে আমি এখানে একটা পুরনো মোবাইল ফোন নিয়ে নেবো। আমি পুরনো মোবাইল হ্যান্ডসেট দিয়ে দেখাচ্ছি, যাদের স্ক্রিনে প্রবলেম আছে, দেখা যাচ্ছে অলরেডি পুরনো মোবাইল হ্যান্ডসেট। এই দিয়ে জানাচ্ছি কারণ অনেকেরই মোবাইল হ্যান্ডসেট আছে, যাদের কিন্তু মোবাইল হ্যান্ডসেট গুলো অনেক আগে কেনা এবং অনেক পুরনো মডেলের। তো সেখানে যদি আমার এই প্রসেসটা কাজ করে, তাহলে নতুন যেকোনো হ্যান্ডসেটেই কাজ করবে। তো প্রথম কথা হলো যে আমি কিভাবে এটা দেখতে পাবো? এটা দেখার জন্য আমাকে প্রথমে কি করতে হবে? মোবাইলের সেটিংস এ যেতে হবে। মোবাইলের সেটিংস এ গেলাম। সেটিংস এ গিয়ে একটা অপশন আছে ওয়াইফাই। ওয়াইফাই অপশনের মধ্যে ক্লিক করে দিলাম। ওয়াইফাই অপশনে যদি আমি ক্লিক করে দিই, তাহলে ওয়াইফাই অপশনের মধ্যে আমার যে রাউটার অন আছে, সেই রাউটারের যে দুটো ব্যান্ড আছে এখানে 5G আর 2.4G, এই দুটোই কিন্তু এখানে দেখাচ্ছে। আমার দুটোই পাসওয়ার্ড দিয়ে কানেক্টেড আছে বলে দুটোতেই দেখাচ্ছে। আদারওয়াইজ কিন্তু দুটো ব্যান্ড দেখাচ্ছে এখানে। তো আমি সেটা দেখতে পাচ্ছি। এবার আমি এই যে ব্যান্ডটা আছে এর সাইডে একটা সাইন আছে, বিস্ময়সূচক চিহ্ন। আমি সেখানে যদি ক্লিক করে দিই, তাহলে এই অপশনটাতে আসে। এরকম একটা স্ক্রিন আসে। সেখানে কি কি আছে আমি একবার বলে দিচ্ছি। সেখানে সিগন্যাল স্ট্রেংথ কত আছে, যে ওয়াইফাই কানেক্টেড আছে আমার, সেখানে সিগন্যাল স্ট্রেংথ, লিঙ্ক স্পিড কত আছে, যেমন 117 এমবিপিএস দেখাচ্ছে এখানে। WPA2 পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টেড আছে সেটা দেখাচ্ছে। ম্যাক অ্যাড্রেস কি আছে, IPv4 অ্যাড্রেস কি আছে, IPv6 অ্যাড্রেস কি আছে, প্রক্সি সেটিংস, আইপি সেটিংস, প্রাইভেসি, ম্যাক অ্যাড্রেসে র্যান্ডম করা আছে সেটা দেখাচ্ছে, এবং মিটার্ড সিগন্যাল আছে, সেটা অটোমেটিকে সেটিং করা আছে। এইবার হচ্ছে যে এর পাসওয়ার্ডটা আমি দেখবো কোথায়? যদি একটা ওয়াইফাই কানেক্টেড হয়ে যায় অলরেডি, তখন আমি যেভাবে এই স্ক্রিনটাতে এলাম, প্রথমে সেই স্ক্রিনটাতে কিন্তু আসতে হবে। স্ক্রিনটাতে আসার পর এখানে একটা শেয়ার অপশন আছে, শেয়ার অপশন। তো আমি এই শেয়ার অপশনটাতে গেলাম। শেয়ার অপশনটাতে গেলে কিন্তু টাচ এন্ড মোবাইলের ক্ষেত্রে কিন্তু টাচ আইডেন্টিটি চাইবে। টাচ আইডেন্টিটি যখন আমি দিয়ে দেবো, তখন কিন্তু এই যে শেয়ার অপশনের যে ছবিটা এসছে, সেখানে কিন্তু আমার ইউজার নেম আর পাসওয়ার্ডটা কিন্তু দেখাচ্ছে। অলরেডি পাসওয়ার্ডটা দেখাচ্ছে, শো করছে এখানে। তো এই প্রসেসেও কিন্তু আমরা পাসওয়ার্ডটা পেতে পারি। এইবার ধরে নিলাম যে আমাদের এই পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে না, তাহলে শুধুমাত্র কিউআর কোডটা এসছে, তাহলে কি করব? তখন আমি চলে যাব হচ্ছে মোবাইলের গুগল অ্যাপের মধ্যে। গুগলে চলে গেলাম। গুগলে গিয়ে আমি এখানে সার্চ করে লিখব যে ওয়াইফাই পাসওয়ার্ড বাই আপলোডিং কিউআর কোড, পাসওয়ার্ড বাই আপলোডিং কিউআর কোড। তো আমি এখান থেকে অনেক এরকম ধরনের ওয়েবসাইট পেয়ে যাব, যেগুলোতে কিউআর কোড আপলোড করলে কিন্তু আহ, আমার পাসওয়ার্ডটা কিন্তু দেখাবে। তার মধ্যে একটা যেমন আছে ওয়াইফাই কিউআর কোড স্ক্যানার অনলাইন, ওয়াইফাই কিউআর কোড স্ক্যানার অনলাইন। তো এই কিউআর কোড স্ক্যান কিউআর, এইটাতে যদি আমি যাই, দেখা যাক এটাতে কি দেখাচ্ছে। এখানে যদি আমি যাই, স্ক্যান নাও, এই যে স্ক্যান নাও অপশনে যাওয়ার পর, এই ওয়েবসাইটটা স্ক্যান নাও অপশনে যাওয়ার পর কিন্তু এখানে আপলোড করতে বলছে কিউআর কোডটা। কিউআর কোডটা যদি আমি এখানে আপলোড করে দিই, তাহলে কিন্তু আমাকে পাসওয়ার্ডটা কিন্তু দেখিয়ে দেবে। তাহলে এটাও একটা প্রসেস ওয়াইফাই এর পাসওয়ার্ড পাওয়ার জন্য, যদি আমি সেটা ভুলে যাই। তো এবারে মেন কথা হচ্ছে যে ওয়াইফাই পাসওয়ার্ড ন্যাচারালি কারা ভুলে যায়? ওয়াইফাই পাসওয়ার্ড বা ভুলে যাওয়ার কারণটা কি? ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণ হচ্ছে যে আমি একটা রাউটার যখন কিনেছি,
তখন রাউটারটার সাথে কিন্তু একটা ডিফল্ট পাসওয়ার্ড দিয়েছিল। যদি আমি ম্যানুয়ালি কোনো ইজি পাসওয়ার্ড সেট না করে থাকি, তাহলে একটা চান্স আছে যে ওই পাসওয়ার্ডটা ভুলে যাওয়ার। সেক্ষেত্রে কিন্তু ওই রাউটার যেটা আছে তার পেছনে একটা স্টিকার লাগানো থাকে। সেখানে কিন্তু ওই ডিফল্ট ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ডটা কিন্তু দেওয়া থাকে। সেটা যদি এবার আমি চেঞ্জ করে থাকি, তারপরে যদি আমি ভুলে যাই, তবে কিন্তু আমার এই প্রসেসটা কিন্তু তখন কাজে আসবে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি কোথাও পাসওয়ার্ডটা লিখে রাখতে পারি। আর ৩ নম্বর ব্যাপার হচ্ছে যে এখনকার দিনে সিকিউরিটি কিন্তু আরো বেশি হয়েছে। যেমন এটা পুরোনো মডেলের মোবাইল বলে সেখানে কিন্তু এই প্রসেসে মানে ডাইরেক্টলি পাসওয়ার্ডটা কিন্তু শো করে দিচ্ছে। কিন্তু একটা নতুন মোবাইল হ্যান্ডসেটে কিন্তু পাসওয়ার্ডটা ডাইরেক্টলি শো নাও করতে পারে। সেক্ষেত্রে কিউআর কোডটা দেবে এবং কিউআর কোডটা আমাকে আপলোড করে বা স্ক্যান করে যেকোনো একটা স্ক্যানার অ্যাপ দিয়ে স্ক্যান করে আমাকে কিন্তু সেটা দেখে নিতে হবে। তো আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পারলেন। যদি বুঝতে পারলে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও যে কেমন লাগলো। আর যদি কোনো কনফিউশন থাকে সেটাও কমেন্টে লিখতে পারো। আমি মোটামুটি সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিই। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে। আর ১ম বার এসে যদি চ্যানেলে এই ধরনের ভিডিও দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। কারণ টেকনিক্যাল সমস্ত রকমের ভিডিও টেকনিল ইন্দ্র চ্যানেলে তোমরা পেতে থাকবে এবং এখন পাচ্ছ এবং ইন ফিউচারও পেতে থাকবে। আর সাপোর্ট করার জন্য অবশ্যই ধন্যবাদ। ৪,৫০০ সাবস্ক্রাইবারের আমরা ফ্যামিলি হয়ে গেছি এবং আগামী দিনে আরো খুব তাড়াতাড়ি আমরা ১০,০০০ এর গণ্ডি পার করে যাব। তারপর আমরা ১,০০,০০০ এর মাত্রা রাখবো। তো আশা করছি ভিডিও ভালো লেগেছে। তো এইটাই বলেই আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। জয় হিন্দ।